আজকের আমার ভিডিওটা সেই সব মানুষদের জন্য যারা নিজের ঘরেই জৈবিকভাবে কীটনাশক বানাতে চাই, কিন্তু বহু চেষ্টার পরেও বাজার থেকে নিম তেল সংগ্রহ করতে পারছেন না। তো এটা আমার একটা রিকোয়েস্টের ভিডিও। অনেক দিন আগে একটা রিকোয়েস্ট এসেছিল যে নিম তেল আমরা কী করে সহজেই বানাতে পারি। তার আগে একটা কথা বলে রাখি, নিম তেল সাধারণত নিম ফল যেটা আছে তার বীজটাকে পিষে একদিকে নিম খোল বেরিয়ে যায় আর একদিকে নিম তেলটা থাকে। তো সেইভাবে যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা ঘরে বসে সেটা করতে পারবো না, সেই জন্য অনেক কিছু সাজ সরঞ্জামের দরকার হয়। এর জন্য আমি নিয়েছি কিছু কাঁচা নিম পাতা। এগুলিকে আমি ডাঁটিগুলিকে বাদ দিয়ে শুধু পাতাগুলিকে শিলের মধ্যে বা মিক্সারের মধ্যেও আপনারা বেটে নিতে পারেন। আমি এখানে শিলের মধ্যে বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পর এইবার আমার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে গ্যাস বা উনুনের মধ্যে একটা কড়াই রেখে তার মধ্যে কিছুটা নারকেল তেল আমাদের দিতে হবে। হালকা আঁচের মধ্যে রাখতে হবে আগুনটাকে। বেশি আঁচের মধ্যে রাখলে এটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো হালকা আঁচের মধ্যে রেখে এইবার আমি এই নারকেল তেলের মধ্যে বেটে নেওয়া নিম পাতাগুলিকে আমি ফেলে দিচ্ছি। এটাকে হালকা আঁচের মধ্যে আমাদের কিছুক্ষণ ফোটাতে হবে, 5 মিনিট কি 7 মিনিট। এইবার এটাকে আমরা ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার জন্য দেখুন আমি একটা সুতির কাপড় ব্যবহার করছি। এইবার আমার নিম তেল তৈরি হয়ে গেল। এটা আপনারা কীটনাশক হিসাবে যে কোনো গাছে ব্যবহার করতে পারেন, ওই একই রকমই কাজ হবে। নিম তেলে যেমন কাজ হয় এটাও ঠিক একই রকমই কাজ হবে। অনেকে নারকেল তেলও ব্যবহার করে থাকেন নিম তেল যারা পান না। এবং এটা ব্যবহারের জন্য আপনারা এর সাথে কিছুটা পরিমাণ লিকুইড সোপ বা ডিশওয়াশার লিকুইড আকারে যেটা পাওয়া যায় সেটা মিশিয়ে তারপর জলে সেটাকে গুলে নেবেন, কারণ নিম তেল ডাইরেক্ট জলের মধ্যে গুলতে পারে না, উপরে ভেসে যায়। তারপর আপনারা এটাকে গাছের মধ্যে খুব সহজেই স্প্রে করতে পারেন। নিম তেলের সঙ্গে লিকুইড সোপ হোক বা শ্যাম্পুই হোক, এটা কি করে দ্রবণটা তৈরি করতে হয় এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, অনেক আগে আমি বানিয়েছিলাম। প্রয়োজনে সেটা দেখে নিতে পারেন, বা আমি এই ভিডিওর ডেসক্রিপশনেও তার আমি লিঙ্ক দিয়ে দেবো, প্রয়োজনে আপনারা দেখে নেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি।